নমস্কার বন্ধুরা, আজকের একটা জলখাবারের রেসিপি নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এটা খুব কম সময়ে আপনারা বাড়িতে সহজে তৈরি করতে পারবেন। তো আজকে আমি আলু এবং পেঁয়াজের কচুরি এবং তার সঙ্গে মিন্ট এবং ধনিয়া পাতার একটা চাটনি আমি আপনাদের সঙ্গে প্রস্তুত করে দেখাবো। তো প্রথমে আমি 2 পিস আলু এখানে ছাড়িয়ে নিয়েছি। আলুগুলোকে একটু কুচি কুচি করে স্লাইস কেটে নেবেন, একটু খুব কুচি কুচি করতে হবে। এভাবে দেখুন আমি যেমনভাবে কেটে নিয়েছি আলুটাকে। তো এবারে পেঁয়াজটাকে এভাবে স্লাইস আমি কেটে নেব। ছুরি দিয়ে যত চপিং করে নিতে হবে এবং তার সঙ্গে আমি একটু পালং শাকের কুচি আমি দিয়ে দেবো। তো যদি আপনারা পালং শাক পেয়ে না থাকেন তো যে ধনিয়া পাতা হয় সেটা আপনারা দিয়ে দেবেন, কাঁচা ধনিয়া পাতা। তো দেখুন পেঁয়াজ, পালং শাক এবং আলুর মিশ্রণটা আমি একসঙ্গে মিশিয়ে নিলাম। তো এর সঙ্গে আমার এবার এদিকে আমি একটু নুন এক চামচ অ্যাড করছি। এটাকে জাস্ট একটু মিশিয়ে আমি রেখে দেবো এভাবে। আর অপর দিকে আমি একটু মশলার জন্য দেখুন একটু ধনিয়া, একটু রসুন আর কাঁচা লঙ্কা আমি নিয়ে নিয়েছি। একটা জারে আমি এই 3টে জিনিস আমি দিয়ে দিচ্ছি। এটাকে আমি পেস্ট করে নেব। তো পেস্টিংটা আমার এখানে হয়ে গেছে দেখুন। খুব মিহি হবে না, একটু থাকবে। আর অন্যদিকে মশলার জন্য আমি একটা দেখুন 2 চামচ আমি এখানে কাঁচা ধনিয়া, 1 চামচ আমি জিরা দিয়ে দিচ্ছি, মৌরি 1 চামচ গোলমরিচ আর শুকনো লঙ্কা 3-4 পিস দিয়ে দিচ্ছি। তো আমি এই মশলাগুলোকে একসঙ্গে ড্রাই রোস্ট করে নেব এভাবে, কারণ এর যে জলীয় পদার্থ থাকে সেটা বার হয়ে যাবে এবং মশলার একটা সুন্দর সেন্ট চলে আসবে। তো আমার এখানে ড্রাই রোস্ট করা হয়ে গেছে, 3-4 মিনিট ড্রাই রোস্ট করে নিলেই হয়ে যাবে। তো একটা জারে আমি এটাকে খুব মিহি করে আমি গুঁড়ো করিনি। আর এইদিকে আমি যেটা রেস্টে ছেড়ে দিয়েছিলাম, তো এর সঙ্গে আমি বেসন আমি দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম। তার সঙ্গে চালের গুঁড়ো যেটা হয় 2 চামচ আমি দিয়ে দিলাম। আর পরিমাণ মতো নুন আমি অ্যাড করলাম এর সঙ্গে। একটু হাফ চামচ হলুদ আমি দিয়ে দিলাম। কসুরি মেথির গুঁড়ো 1 চামচ, আমচুর পাউডার 1 চামচ আমি দিয়ে দিচ্ছি। আর যেটা মশলাটা আমি করেছি সেটা আমি এখানে দিয়ে দেবো 2 চামচ পরিমাণ টিস্পুনের। আর বাকিটা আমি এখানে রেখে দেবো। যদি আপনারা বেশি ঝাল খেতে চান তো একটু কাঁচা লঙ্কার পরিমাণটা বেশি দেবেন। এই যে আমি পেস্টটা করেছি কাঁচা লঙ্কা যেটা দেওয়া হয়েছে, তো ওটা আমি একসঙ্গে দিয়ে দিলাম। আর নুন আমি হাফ চামচ আরও দিয়ে দিচ্ছি। আর যে পালং শাকের কুচি আমি দিয়ে দিচ্ছি একটু। তো সমস্ত উপকরণগুলো আমি এভাবে একটু মিশিয়ে নেব হাত দিয়ে। তো এখানে আমি একটু একটু করে জল আমি অ্যাড করব। পুরোপুরি জল বেশি দিলে, কারণ সবজিতে জল থাকে, সেটা জল ছাড়ে, তো মিশ্রণটা বেশি পাতলা হয়ে যাবে। তো দেখুন মিশ্রণটি আমার এদিকে তৈরি হয়ে গেছে। এটাকে আমি 4-5 মিনিট রেস্টে ছেড়ে দেবো। আর ওদিকে চাটনির জন্য আমি 100 গ্রাম ধনিয়া পাতা, কাঁচা ধনিয়া পাতা নিয়ে নিয়েছি। আর 25 গ্রাম মিন্ট যে পুদিনা পাতা হয় সেটা আমি নিয়ে নিয়েছি। 4-5টা পিস কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। হাফ চামচ নুন, আর আমচুর পাউডার একটু দিয়ে দিয়েছি। আর আদার কুচি এবং একটু বাদাম এবং ওর সঙ্গে চাট মশলা আমি একটু দিয়ে দিয়েছি। আর এখানে আমি ফাটানো 100 দই আমি দিয়ে দিয়েছি, যাতে চাটনিটা খুবই মসৃণ হয়। এবং হাফ চামচ একটু চিনি আমি দিয়ে দিচ্ছি। এই সমস্ত পরিমাণ দেখুন একটা ভালো একটা পেস্ট আমি এখানে বানিয়ে নিয়েছি। দেখুন চাটনি আমার পুরোপুরি এখানে রেডি হয়ে গেছে। আর এদিকে আমার এটাও হয়ে গেছে পুরোপুরি সেটিং। তো আমি জাস্ট এবারে ভাজবো, মিডিয়াম আছে তেলটাকে আমি রাখবো কড়াইতে। একটু হাতে এভাবে ভিজিয়ে নিয়ে আমি ছোটো ছোটো করে ছাড়বো, বেশি বড় বড় করে ছাড়বো না। তো আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। খুবই অল্প সময় এবং কম উপকরণে এটা হয়ে যায়। সন্ধ্যাবেলা জল খাবার খেতে খুবই সুবিধা হবে, ভালোও লাগবে মচমচে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখুন আমার এদিকে ভাজা পুরোপুরি হয়েই গেছে। একটু উল্টে পাল্টে এভাবে ভেজে নেবেন গোল্ডেন ব্রাউন করে। দেখুন আমার প্রথম পর্যায়ের ভাজা হয়ে গেছে। এখানে এটাকে আপনি হাফ ফ্রাই করেও রাখতে পারবেন, স্টোর করে রাখতে পারবেন। যখন ইচ্ছা হবে আপনি ফ্রিজ থেকে বার করে নিয়ে ফের আবার গরম গরম হাফ ভেজে নিয়ে আপনি খেতে পারবেন। তো দেখুন ভাজা আমার পুরোপুরি রেডি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে